পেঁয়াজের সঙ্গে শুধু আপনারা একটি দুটি জিনিস বন্ধুরা যদি মিশিয়ে নিয়ে ব্যবহার করেন, আপনাদের শরীরের থেকে অবাঞ্ছিত লোমকে সহজেই তুলে ফেলতে পারবেন। পার্লারে গিয়ে আপনাদের হাজার হাজার টাকা খরচা করতে হবে না, কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করার প্রয়োজন পড়বে না। একদম সহজ ব্যবহার করার পদ্ধতিটাও, এমনকি এটা ব্যবহার করলে ত্বকের কোনো রকম দাগছোপ হবে না, অ্যালার্জি হওয়ার সম্ভাবনাও থাকবে না। চলুন আজকের রেমেডি দেখে নিই। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা পেঁয়াজ থাকে। এই পেঁয়াজের যদি আমরা সঠিক ব্যবহার আমাদের চুলে করতে পারি, যেরকম চুল ভালো হয়, নতুন চুল গজায়, সেরকমই এর সঠিক ব্যবহার যদি আমরা আমাদের লোমের জন্য করতে চাই, তাহলে কিন্তু আমাদের শরীরের যে অবাঞ্ছিত লোম রয়েছে সেই লোমটাকে সহজেই তুলে ফেলতে পারবো। এখানে আমরা যে পেঁয়াজটা ব্যবহার করব, অবশ্যই কিন্তু এখানে এই ধরনের ডিপ কালারের পেঁয়াজ ব্যবহার করতে হবে। এই ধরনের ডিপ কালারের পেঁয়াজের দেখবেন ঝাঁঝটা অনেকটা বেশি, উপকারী গুণটাও অনেকটা বেশি হয়। এখানে দেখুন আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি খুব ভালো করে এইভাবে ধীরে ধীরে বন্ধুরা পেঁয়াজটাকে দেখুন গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমাদের ধীরে ধীরে পেঁয়াজটাকে গ্রেট করে নিতে হবে গ্রেটারের সাহায্যে। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও পেঁয়াজটাকে কিন্তু পেস্ট করে নিতে পারেন। এখানে আমাদের মেন দরকার হবে যেটা, সেটা হলো বন্ধুরা পেঁয়াজের রসের। এখানে আমি 2 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রসের ব্যবহার করব। এই রসের সঙ্গে একটি দুটি জিনিস একটু সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করলেই অবাঞ্ছিত যে লোম রয়েছে সেই লোমটা খুব সহজেই উঠে আসবে। ব্যথাও লাগবে না, কেমিক্যালও ব্যবহার করতে হবে না, পার্লারে গিয়ে অনেকটা টাকাও আমাদের খরচা করতে হবে না। পেঁয়াজের রসটাকে আমি এখানে খুব ভালো করে এইভাবে চেপে নিলাম, মানে বের করে নিলাম পেঁয়াজের থেকে। 2 চামচ পরিমাণ মতো এখানে দেখুন রস কিন্তু আমি পেয়ে গেছি। এবার আমি কি করব, এই পেঁয়াজের রসের সঙ্গে আমাদের একটি দুটি জিনিস মিশিয়ে নিতে হবে। সবার প্রথমে যে জিনিসটা মেশাচ্ছি বন্ধুরা, সেটা হলো খাবার সোডা বা বেকিং সোডা। পেঁয়াজের রসের সঙ্গে যখন এই খাবার সোডা বা বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়, যখন মিশবে একটি রিয়াকশান হবে, লোমকূপটাকে নরম করে দেবে আর সহজেই লোমকূপটা কিন্তু উঠে চলে আসবে। এখানে আমি নিয়ে নিচ্ছি আরও একটি জিনিস বন্ধুরা, সেটা হলো দেখুন টুথপেস্ট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা নিয়ে নেবেন। টুথপেস্টও কিন্তু আমাদের লোমকূপটাকে নরম করে দিতে সাহায্য করে খাবার সোডার সঙ্গে মিশিয়ে। খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে ফেটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আপনারা এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিন। এবার এর মধ্যে আমরা আর দুটো জিনিস মেশাবো। দেখুন যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের বাড়িতে থাকে বন্ধুরা, তাই এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও কিন্তু খরচা করতে হবে না। এখানে আমি নিয়ে নিলাম বন্ধুরা আটা, যে আটার রুটি তৈরি করে খাই। আটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আটা কিন্তু আমাদের অবাঞ্ছিত লোমকে টেনে তুলতে ভীষণ সাহায্য করে। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ভিনিগার। ভিনিগারও কিন্তু অবাঞ্ছিত লোম তুলতে সাহায্য করে বন্ধুরা। সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভিনিগারটা দেওয়ার পরই দেখবেন মিশ্রণটা আমাদের অনেকটাই ফুলে যাবে বন্ধুরা, আর এরকমভাবে ক্রিমের মতো একটি টেক্সচার চলে আসবে। এইভাবে দেখুন আমাদের তৈরি করতে হবে। এটাকে কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না। যখন আপনারা তৈরি করবেন তখনই এটাকে ব্যবহার করতে হবে। এবার আমি আপনাদের লাইভ রেজাল্টও দেখাবো ব্যবহার করে, যে কত সহজেই আমাদের অবাঞ্ছিত লোমটা উঠে আসে। আর এটাকে আপনারা মুখে, হাতে, পায়ে, শরীরের যে কোনো জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারেন নির্দ্বিধায়। আমাদের দেখবেন অনেক সময় পায়ে, হাতে প্রচুর লোম থাকে বন্ধুরা, আমরা পার্লারে গিয়ে সেই সব লোম তুলে থাকি, অনেকটা কেমিক্যাল জিনিস ব্যবহার করি, যার ফলে দেখবেন কি সমস্যাটা হয়, অনেক সময় দেখা যায় যে সেই জায়গাটায় র্যাশ হচ্ছে, অ্যালার্জি হচ্ছে কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করার ফলে। এইভাবে মিশ্রণটাকে লাগিয়ে আমাদের রেখে দিতে লাগবে। অবশ্যই এখানে 15 থেকে 20 মিনিটের জন্য আপনারা রেখে দিন, যাতে ভালোভাবে মিশ্রণটা লোমকূপের মধ্যে ঢোকে আর লোমটাকে নরম করে দেয়। 20 মিনিট পর আমি ফিরে এসে আপনাদের দেখাবো। যেহেতু মিশ্রণটা লিকুইড, তাই একটু নিচের দিকটায় নেমেছে। এবার লোম যেদিকে রয়েছে ঠিক তার উল্টো দিক থেকে আমাদের কি করতে হবে, কোনো কাপড়, টিস্যু নয় তুলো দিয়ে
এইভাবে চেপে আমাদের টেনে পরিষ্কার করতে হবে। যে ছোট ছোট লোমগুলো আছে সেই লোমটা দেখবেন সহজেই কিন্তু বন্ধুরা উঠে আসবে। এইভাবে আপনারা যে কোনো জায়গা থেকেই শরীরের লোমটাকে তুলে ফেলতে পারেন। যেখানে আমি মিশ্রণটা লাগিয়েছিলাম সেই জায়গায় লোমটা উঠে গেছে, তার 4 সাইডে কিন্তু লোমটা আমাদের রয়েছে, কিন্তু যেখানে লাগানো হয়েছিল সেখানে কিন্তু কোনো রকম লোম নেই। আপনারাও এইভাবে যখন ট্রাই করবেন দেখবেন আপনাদের অবাঞ্ছিত লোমও খুব সহজেই উঠে আসবে। আমি ভালো করে জায়গাটাকে ধুয়ে নিয়েছি, দেখুন কোনো রকম র্যাশ বা ব্রণও ওঠেনি, কোনো রকম ত্বকটা আমাদের কালো হয়ে যায়নি। চলুন বন্ধুরা আমি আপনাদের মুখেও অ্যাপ্লাই করে দেখাই। আপনারা অনেকেই ভয় পেয়ে থাকেন যে এই সব মিশ্রণ মুখে হয়তো অ্যাপ্লাই করা যাবে না। এটা মুখেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময় দেখবেন আমাদের গালের সাইডে কিংবা ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে প্রচুর পরিমাণে বড় বড় লোম থাকে। আপনারা কি করবেন, এইভাবে মিশ্রণটা নিয়ে নিন, গালের সাইডে এইভাবে খুব ভালো করে লাগান। যেখানেই আপনাদের লোম রয়েছে ঠোঁটের ওপরের দিকটা, ঠোঁটের নিচের দিকটায়, সব জায়গায় আমাদের ভালো করে লাগাতে হবে। মিশ্রণটাকে লাগানোর পর আপনারা একইভাবে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবেন। এখানে আমি 15 থেকে 20 মিনিটের জন্য মিশ্রণটাকে রেখে দিচ্ছি যাতে ভালোভাবে একটু শুকনো হয়ে যায়। তারপর আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো। 15-20 মিনিট পর ফিরে এসেছি, দেখুন মিশ্রণটা অনেকটা শুকনো হয়ে গেছে। কোনো ভেজা কাপড় নিয়ে নিন, লোম যেদিকে রয়েছে ঠিক তার উল্টো দিক থেকে আমরা কি করব, এইভাবে চেপে আমাদের পরিষ্কার করতে হবে। এই দেখুন যে ছোট ছোট লোমটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। যেহেতু এখানে আটা দেওয়া হয়েছে, আটা কী করবে, লোমটাকে টেনে তুলতে সাহায্য করবে। মাসে একদিন এই রেমেডিটি অ্যাপ্লাই করুন, অবাঞ্ছিত লোমের থেকে খুব সহজেই রেহাই পাবেন। অনেকটা টাকা পয়সাও কিন্তু আপনাদের এখানে খরচা করতে লাগছে না, এমনকি ত্বকেরও কোনো রকম সাইড এফেক্ট হবে না। আর ভালো যদি রেজাল্ট পান বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই